দেখতে পাচ্ছেন কি কি খেতারিয়া আমরাই পারিনি আমরা শুয়ের মধ্যে সুতা ভরতে পারিনি আর দেখ তোর দাদি খেতা সেলাই করতেছে আসলে যে শুয়ের মধ্যে আমরা সুতা ভরতে পারিনি চশমা দিলে হচ্ছে না অভিজ্ঞতা মনে দাদির এই বয়সে কাঁথা সেলাই করছে আমাদের মতো বয়সের চোখে আর আমরা আসলে দেখতে পাইনি সত্যি যে আমি স্যাংরা মানুষ আমি নিজে চোখে দেখতে পাইনি শুয়েরিয়া মনের চোখে ইয়া পড়ে রাখো ভিডিও করতেছে কইলো আমা জানে করুক কাপড় ভালো নাটক দেন নাম তো মাথা কি ছবি না দেখালে হ্যাঁ এই যে আমার দাদি দেখেন বিদ্যা করে খেতা সেলাই করতেছে প্রশিক্ষণ দিচ্ছে মুখ দেখা যাবে না চিন্তা করেন মুখ আসবে না কারণ কারণ মুখ আসবে না আসে না ওই আকের খালি বাদ দিতে হচ্ছে তোর দাদি হ্যাঁ কিসে ও সেই বাসা আছে দেখছিস সাথে মাথা গন্ধ পাচ্ছে না এই মন গন্ধ বার হয়েছে ঘরের ভিতরে দেখা ঘরে ঢুকতে পারতিস না দেখ দাদি যখন রান্না তখন আসতে পারিসনি লামিয়া কি করতে চাও তোর টাকা ইনকাম করতেছিস টাকা ইনকাম করতে চাও তাহলে তো ভালোই তোমার আর তোমার কাজ করা লাগবেলি হ তো বড় লোক হয়ে যাবি লাখির আঁকা তো সেই ভাঙা ভাঙিছে আমার মনে আলোক ছিল বসলে তো ভালো হয়েছে আমার যে আলোক ছেলে করছি বসাই বসলে বেন এখানে সুন্দর করি কি কোন আমার মাথা ধরে যাচ্ছে এ ফাইন জ্বলতেছে খড়ি থাকলে পারে আপনি আলোক ছিল নষ্ট হয়ে সরেজ খড়ি থাকলে পারে তাহলে সেই সুন্দর চলে স্কুল নাই লামিয়ার তাই আমার নাম নামের ছুটি করি না আসলে যে আগগার মানুষ যেভাবে খেতে এক চোখের ইয়া এখনকার মানুষের চোখের ইয়াই নাই বয়স হয়ে গেছে তাও কি করে খেতা সেলাই করছে তাই আমরাই দেখতে পাই আমরা কি বয়স কি পালা হ্যাঁ ওই তো এখনকার মানুষের উঠলে ও মারো বসলে ও মারো হাঁটলে কি আরে যে এইসব বইরা খালি কাজ করতেছে আমারে কাজ না খালি বসে থাকা তো আরো খরিলে আসবি না আবার যখন গাছ কাটতে তখন ওই এবারে যে মুন্ডল পড়া আমি জানিনি তো একদিন মা কইছিল জীবনী মারা খড়ি নাই আরে যে সুকেদা দাদি গোসল করতে চলে আসছে কে রে সুকেদা দাদি দাদি গোসল করতে আসতেছিস ওই তো গোসল করবি তাই চিন্তা নাই ভাবনা নাই চিন্তা নাই ভাবনা নাই স্বামী নাই খালি বেটা আছে নাকি কিসের এত ভাবনা স্বামী নাই আমার লেখা না দাদি আমার স্বামী কিসে বিদেশ কিসের এত ভাবনা না তো এরকম হলে তোর নাকি দাদি কয়রাতে কি দিয়েছি বলেন তো আপনারা আমি দেখা যাক তো আজকে কি রান্না হচ্ছে আমাদের ডাউল ডাউল কিন্তু তুলে দিচ্ছি আমি আজকে তো ডাউল ঝোল হবে মানে ঝোলও না দরদরি করে রান্না করব এখন ভালোভাবে ঘুটে নেব সিদ্ধ হয়ে গেছে দেখেন কেক কত সুন্দর এখন কিন্তু আমি পানি দিয়ে দেব দেখে কিরকম হয়েছে আগে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এতে ঢেকে দিলাম বলক আমার ডাল কিন্তু বলক দেওয়া হয়ে গেছে এখন আমি তেলে দিব আর এই যে খালি ডাউল ঝোল করেছি আর এই যে কালকে তরকারি আছে ভাজি আছে অল্প একটু এদি হবে হ্যাঁ দাও হয়েছে